হ্যাঁ, এখন প্রথমেই আজকে পরিচিত হবেন সিরাজুল ইসলাম ভাই এবং শওকত ভাই একে অপরের সঙ্গে পরিচিত হবেন। জি, শুরু করি। সিরাজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আনা সিরাজুল ইসলাম মিন আল ইয়ামান। আনা বিলালুন মিন পাকিস্তান। লিমাযা জিতু মিসর ইলা মিসর। লিমাযা জিতা। লিমাযা জিতা ইলা মিসর। লিআতাআল্লামা ফিল আজহারিশ শরীফ। ওয়া আনা আইদান। শারফতু বিমারিফাতিকা। ওয়া আনা কাযালিকা। ইলাল লিকাই। ইলা লিকাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তো এটা তো এখানে দেওয়া আছে। তো আমরা যদি এটাকে অনুসরণ করে অন্য একটা কথোপকথন তৈরি করি তাহলে ভালো হবে। যেমন মসজিদে একজনের সঙ্গে আরেকজনের দেখা হলো, আমার আমার মারুফ ভাই দেখা হলো। তাই মারুফ ভাইকে চিনি না। তো আমি এখন মারুফ ভাইকে প্রশ্ন করছি। মারুফ ভাই আছেন নাকি? জি ওস্তাদ, আছি আছি। আচ্ছা, না, আমাদের দুজনের মসজিদে দেখা হয়েছে। আমরা এখন প্রশ্ন করব। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أنا ربيع الحسن من بغورة. وانا معروف من খুলনা। لماذا جئت إلى المسجد؟ লি লিআতাআল্লামা ফিল ফিসসালাতি। নামাজ শেখার জন্য, নামাজ পড়ার জন্য। তাহলে নামাজ পড়ার জন্য হলে কি হবে? লি উসাল্লিয়া। লি লিসালাতি না? লি লি উসাল্লিয়া অথবা লি সলাতি। লি সলাতি মাআল জামাআতি। বলেন লি সলাতি আমি মাআল তাহলে এখানে জামাআতি। লিসালাতি মা আল জামাত। হ্যাঁ, মাআল জামাআতি, জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য আমি এসেছি। বলেন লি সলাতি মাআল জামাআতি। লিসালাতি মা আল জামাতি। وأنا أيضا। শারদ, এটা কি পরের গুলো কি ঠিকই বলবো ওস্তাদ? হ্যাঁ, পরে বলা যায় যে ঠিক আছে, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। ও ও যে ওই জি। শারফ শারুফ তু বিমারিফাতিকা। হ্যাঁ, وأنا كذلك। ইলা লিকাই। إلى اللقاء। এভাবে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে আমরা তৈরি করতে পারি ইনশাল্লাহ। এটা হলো আমাদের কাজ। আমরা একটাকে সামনে রেখে বহুগুলো তৈরি করবো ইনশাল্লাহ। ঠিক আছে। এখন দেখেন, এখানে দেওয়া আছে আন্নাশাতু সানি উনজুর ওয়াস্তামি' ওয়ারাদ্দিদ হারফাল আলিফ। এখানে কিছু শব্দ আছে। এই শব্দগুলো আমরা এখান থেকে নেব। হামজা উপরে আছে ফাতহা বা জবর। হামজা জবর আ। তো আ থেকে আসাদুন। আ থেকে আসাদুন। আসাদুন মানে সিংহ। ই হামজা জের ই, হরকত না টেনে দ্রুত পড়তে হয়। ই আ ই আ আসাদুন। ই ইমামুন। ইমাম মানে যে নামাজ পড়ায়, ইমাম সাহেব। উ উ উম্মুন। উ উম্মুন। উম্মুন মানে মা। তো এখানে আমাদেরকে শেখানো হচ্ছে হরকত, যে হরকত দ্রুত পড়তে হয়। আ আসাদুন ই ইমামুন। উ উম্মুন। আসাদুন ইমামুন উম্মুন। এরপরে হলো সাকিন, হামজা সাকিন। সাকিন যেহেতু এককভাবে পড়া যায় না, এই জন্য এটাকে
মাঝখানে ব্যবহার করতে হবে, এর আগে একটা হরকত নিয়ে আসতে হবে। সেভাবে একটা হরকত নিয়ে আসছে ফারুন। ফারুন মানে ইঁদুর। সবাই বলি, ফারুন মানে কি? ফারুন ফারুন মানে ইঁদুর। ফারুন মানে ইঁদুর। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে এবার মদের হরফ কয়টি? তিনটি না? আলিফ ওয়াও ইয়া আমরা যেভাবে পড়ি। তো মদের হরফ দুটা, হামজা আলিফ জবর আ। হামজা আলিফ জবর আ লিখতে হয় হবে হামজার উপরে মদের চিহ্ন আ। আ হলো এক আলিফ পরিমাণ টানতে হবে। আদামু। আদামু মানে আদম মানে মানুষ। আদম মানে কি? মানুষ। মানুষ। আবার এখানে আদম মানে একজন ব্যক্তির নাম, আদম একটা ব্যক্তির নাম। এরপরে ই, হামজা ইয়াজের ই। ইমান মানে বিশ্বাস, ইমান। ইমান বিশ্বাস। এরপরে উ, উ থেকে উলা। উলা মানে প্রথম, উলা মানে প্রথম। প্রথম। আদামু ইমানুন উলা, প্রথম। মাশাআল্লাহ, এভাবে আমাদের পড়তে হবে। এরপরে দেখেন, বা দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে। বা, বা জবর বা। বাইতুন, বা থেকে বাইতুন। বাইতুন মানে কি? সবাই বলি, ঘর। বাইতুন মানে একটি ঘর। এরপরে বাজের বি, বি থেকে বিন্তুন। বিন্তুন মানে একটি মেয়ে। এরপরে বু, বা পেশ বু। বু থেকে বুরজুন। বুরজুন মানে টাওয়ার। বুরজুন মানে টাওয়ার। বাইতুন ঘর, বিন্তুন মেয়ে, বুরজুন টাওয়ার। এরপরে সাকিন ইবরাতুন মানে সুই। ইবরাতুন মানে হলো সুই। সুই। এরপরে বা আলিফ জবর বা। বাবুন, বাবুন মানে দরজা। বি কাবীরুন, কাবীরুন হ্যাঁ বৃদ্ধ, বড়। এরপরে বু হুবুবুন মানে দানা। হুবুবুন মানে দানা, যে কোনো কিছুর দানাকে বলা হয় হুবুবুন। বীজ। এগুলো শব্দ আমাদের বারবার পড়তে হবে। বাবুন বড়, কাবীরুন হুবুবুন দানা। এরপরে এখানে আরো কিছু শব্দ আছে। উসরাতুন পরিবার। বালাদুন মানে হলো দেশ, রাষ্ট্র, শহর। ইহসানুন দয়া, অনুগ্রহ। এরপরে বিনাউন মানে হলো ভবন, প্রাসাদ। তো এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট থেকে কোনটা হবে তুমি সেটা এখানে নিয়ে এসে রাখো। তো প্রথমে আছে উসরাতুন, এটা উ, এ জায়গায় পেশ হবে। এভাবে আমাদের পড়তে হবে এটা। এই শব্দগুলো বারবার দেখতে হবে এবং পড়তে হবে। এখন এই শব্দগুলো দেখে আমরা বলি। প্রথমটা কি? স্বাগত ভাই বলেন, প্রথমটা কি হবে? উম্মুন। এরপর, বাইতুন। তারপর উসরাতুন পরিবার, বিভিন্ন পরিবার দেখানো হয়েছে। প্রথম। সিরাজুল ইসলাম ভাই বলেন দেখি এটা কি হবে? রজুলুন। রাজুলন না, উপরে আছে আদম, এটা হলো আদম, এর নাম হলো আদম। আদামু। আদ। তারপর ঈমানুন। মাশাল, তারপর হিসানুন। মাশাআল্লাহ। মারুফ ভাই, পাহাড় দেখানো হচ্ছে। পাহাড়ের আরবি কি? জাবালুন। মারুফ ভাই কি আছেন আমাদের সঙ্গে? উস্তাদ একটু মা- ব্যস্ত আছি আর কি, আপনি কন্টিনিউ আচ্ছা, করেন অন্য কারো ঠিক দিয়ে আছে। আমি। তাহলে সিরাজুল ইসলাম ভাই বলেন। জাবালুন। তারপর বাইতুন। মাশাল, তারপর সাজারুন। সাজারতুন বা সাজারুন গাছ, মাশাল। এরপরে দেখেন,
এগুলো শব্দ, যে শব্দগুলো আমরা পড়েছি সেই শব্দগুলোতে গোল দাগ দিতে হবে। আমরা এখান থেকে পড়েছি আসাদুন, সিংহ, গোল দাগ আমরা দিয়ে দিব। এরপরে ওয়ালাদুন পড়েছি, গোল দাগ। বালাদুন পড়েছি। ইমাম পড়েছি, জিমাম পড়িনি, তামাম পড়িনি। বিলাল পড়িনি, হিলাল পড়েছি, জালাল পড়িনি। আচ্ছা, এগুলো আমরা কাজ করবো আর কি, তো সহজ বিষয়। এরপরে দেখেন, আমরা যখন কাউকে সকালে বা বিকেলে সম্ভাষণ করব তখন কি বলবো? যে আমরা বলে থাকি গুড মর্নিং, মানে শুভ সকাল। এটা আরবি কি? এটা আরবি হলো সবাহুল খাইর। সবাহুল খাইর, শুভ সকাল। আবার সবাহুল খাইর, শুভ সকাল। আসসালামু আলাইকুম, উত্তরে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম। ইলাল লিকা, ইলাল লিকা। এভাবে আমরা যখন একে অপরের সাথে দেখা করবো তখন এভাবে আমাদের বলতে হবে। কেউ যদি আমাকে বলে সবাহুল খাইর, তো প্রত্যুত্তরে আমি কি বলবো? সবাহুল খাইর। সাবাহ মানে সকাল, আর খয়ের মানে কল্যাণ, মানে কল্যাণের সকাল, মানে শুভ সকাল। এখানে সবাহুন না দিয়ে যদি বলি মাসাউন, তবে শুভ সন্ধ্যা। মাসাউল খাইর, মাসাউল খাইর, শুভ সন্ধ্যা। এভাবে আমরা ব্যবহার করতে পারি। সবাহুল খাইর, সবাহুল খাইর। আসসালামু আলাইকুম বললে উত্তরে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি বলে ইলাল লিকা, উত্তরে বলতে হবে ইলাল লিকা। আবার দেখা হবে, আবার দেখা হবে। ঠিক আছে। উস্তাদ, এখানে তাহলে আমাদেরকে শুভরাত্রি কি বলতে হবে? শুভরাত্রি। শুভরাত্রি হলে আমরা ওটাকে বলবো লাইলাতুন সাঈদাতুন। ওটার জন্য আলাদা আরবি ব্যবহার হয়। লাইলাতুন মানে রাত, আর সাঈদাতুন মানে সুন্দর। লাইলাতুন সাঈদা, সৌভাগ্যের রাত বা শুভ রাত। লাইলাতুন সাঈদাতুন, লাইলাতুন সাঈদাতুন, শুভ রাত। এরপরে এখানে এসে জি। আমাদেরকে ব্যবহার শেখানো হচ্ছে হরকত এবং মদের। হরকত টান হবে না, মদ টান হবে। এই আসাদুন কিন্তু আদাম, ইমামুন কিন্তু ইমানুন, উম্মুন কিন্তু উলা, বাইতুন কিন্তু বাবুন, বিনতুন কাবীরুন, বুরজুন হুবুবুন। সব পড়েছি আমরা এগুলো, সহজ। এখানে বিভিন্ন ভাবে আমাদেরকে এই বিষয়গুলো শেখানো হচ্ছে যাতে করে আমাদের এগুলো সব শুদ্ধ হয়ে যায়। এখানে কিছু শব্দ আছে। বাইতুন মানে ঘর। সাক্কাতুন বলা হয় ফ্ল্যাটের একটা ইউনিটকে। সাক্কাতুন একটা ইউনিট, ফ্ল্যাট। কলামুন কলম। ইমারাতুন মানে হলো ভবন, প্রাসাদ। ইমারাতুন ভবন। তালিবুন ছাত্র। শুরতিয়ুন পুলিশ। তালিবাতুন ছাত্রী। দারসুন পাঠ, অধ্যায়। মুআল্লিমুন শিক্ষক। তাহিয়াতুন সম্ভাষণ। তাআরুফুন পরিচিতি হওয়া। সালামুন সালাম। এই শব্দগুলো আমরা ভালো করে মনে রাখি। এরপরে এসে আমাদেরকে এখানে শেখানো হচ্ছে সিফাত। আমরা আগেও পড়েছি এগুলো। সিফাত সবসময় মাউসুফের মতো হয়ে আসে এবং সিফাত আসে পরে। সিফাত মানে কোনো গুণ, কোনো শব্দের কোনো গুণ বর্ণনা করা। এখানে আমরা দেখতে পাচ্ছি সাদা একটা খরগোশ। খরগোশের আরবি আর নাবুন। সাদা হলো আবিয়াজু। আর নাবুন আবিয়াজু, একটি সাদা খরগোশ। আর নাবুন আবিয়াজু, একটি সাদা খরগোশ। আর নাবুন আসওয়াদু, একটি কালো খরগোশ। আর নাবুন আসওয়াদু, একটি কালো খরগোশ। কিতাবুন কাবীরুন, একটি বড় কিতাব। কিতাবুন সগীরুন, একটি ছোট কিতাব। কিতাব। তাহলে আমাদের যখন সিফাত মাউসুফ আসবে, সিফাতটাকে পরে নিয়ে আসতে হবে। আর সিফাত মুজাক্কার হলে মাউসুফ মুজাক্কার হবে, মাউসুফ মুজাক্কার হলে সিফাতও মুজাক্কার হবে। উভয়টা মুআন্নাস হলে উভয়টা মুআন্নাস হতে হবে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এরপরে এখানে শেখানো হচ্ছে বাক্য গঠন। বাক্য গঠন কিভাবে করতে হবে? কাছের বস্তুকে হাজা, দূরের বস্তুকে জালিকা। মুআন্নাস হলে হাজিহি, তিলকা। তাহলে এটা সিংহ,
আরবি কি হবে? হাদা আসাদুন, হাদা আসাদুন, এটা সিংহ। মুয়ান্নাস হলে হাযিহি কিত্তাতুন, এটা একটা বিড়াল। এবার সিরাজুল ইসলাম ভাই বলেন এখান থেকে। হাযা হিসানুন, হাদা হিসান, এটি একটি ঘোড়া। ঘোড়া। এরপর এটা হাযিহি জারাফাতুন, জারাফাতুন মানে জিরাফ, এটি একটি জিরাফ। হাযিহি জারাফাতুন, এটি একটি জিরাফ। এরপরে শওকত ভাই বলেন। হাযা জামালুন, মাশাআল্লাহ। তারপরে হাযিহি হাযিহি সাফিনাতুন, সাফিনাতুন মানে হলো জাহাজ, এটি একটি জাহাজ। আর ওটি হলো সাফিন। উট। এই শব্দগুলো আমাদের বারবার পড়তে হবে, এবং যে শব্দগুলো আমরা আগে পড়েছি এগুলোর সঙ্গে হাদা জালিকা যুক্ত করতে হবে। এগুলো সব কাছের শব্দ। কাছের হলে হাজা বা হাজিহি ব্যবহার করতে হয়, মুজাক্কার হলে হাজা, মুয়ান্নাস হলে হাজিহি। এবার এখান থেকে বলেন আলী হুসাইন ভাই। আছেন আলী হুসাইন ভাই? আলিহাসান ভাই মিউট আছে। আচ্ছা, তো সিরাজুল ইসলাম ভাই বলেন। হাযা তালিবুন, স্যার আমি আছি। আচ্ছা, সিরাজুল ইসলাম ভাই পড়েন। জি, হাজা। হাযা তালিবুন, তারপর হাযিহি তালিবাতুন, হাযা মুসলিমুন, হাযিহি মুসলিমাতুন, হাযা বিনতুন, হাজা বিনতুন হবে? হাজা তো মুজাক্কার, হাজা ওয়ালাদুন। হাযা ওয়ালাদুন, হাযিহি বিনতুন, হাযা রাজুলুন, হাজিহি হাযিহি ইমরাতুন। ইমরাতুন, ইমরাতুন, হাজিহি ইমরাতুন। এইভাবে আমাদের কি করতে হবে? বারবার এর অনুশীলন করতে হবে। তাহলে আমাদের কাছের বস্তু হলে হাজা, মুজাক্কার হলে হাজা, মুয়ান্নাস হলে হাজিহি, কাছের। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখন এখান থেকে দেখানো হচ্ছে হরফের লেখার লেখার রূপ আমরা কিভাবে লিখব। শুরুতে হামজা লিখতে হবে এভাবে যদি আলাদা হয়, আর মাঝে হামজা লিখতে হবে এভাবে, শেষে হামজা লিখতে হবে এভাবে যদি লেগে আসে, আর না লেগে এলে এভাবে লিখতে হবে আলাদা করে। আর না বোন, সাআলা মারফাউন, মারফাউন, ক্বারাআ, শব্দ এসেছে হলো মারফাউন। মারফাউন মানে কি? রফাআ থেকে মারফাউন। মারফাউন মানে হলো যেখানে জাহাজ ইত্যাদি থামে, যেটাকে আমরা বাংলায় বলি পোতাশ্রয়। পোতাশ্রয় মারফাউন, মারাফিউ, জাহাজ ইত্যাদি যেখানে নোঙর করে ফেলে। মারফাউন মানে কি বললাম? জাহাজ থামার বা যেখানে নোঙর ফেলে, যে বাংলায় বলা হয় পোতাশ্রয়। মারফাউন, পোতাশ্রয়। এরপরে দেখেন বাত্তাতুন, হাঁস। বা মাঝের শুরুর বা হলো এরকম, মাঝের বা জাবালুন, মাঝের বা এরকম। কালবুন শেষের বা। বহুবচনে কিলাবুন, কয়েকটা বা শেষে কিন্তু কয়েকটা বা, কয়েকটা কুকুর। কালবুন একটা কুকুর, কিলাবুন কয়েকটা কুকুর। বাত্তাতুন হাঁস, জাবালুন পাহাড়, পাহাড়, কালবুন কুকুর, কিলাবুন কুকুরগুলো। এখান থেকে আমরা কিভাবে এখন লাগাবো? প্রথমটা কি আছে? নুনতা। এখান থেকে আমরা কোনটা নিয়ে আসবো বলেন দেখি? শুরুটা এই হামজা, মাঝেরটা নিয়ে আসি। হামজা। স্বাধীন, স্বাধীন হামজা। আন্তা, আন্তা মানে কি? আপনি, তুমি। তুমি করআ, আমরা পড়েছি মাঝি, করআ মানে
সে পড়েছে, সে পড়েছে। করাআ। মাসআলাতুন, এটাকে এই হামজা নিয়ে আসতে হবে। মাসআলাতুন মানে সমস্যা। নাবাউন, শেষে এই হামজা আসবে। নাবাউন মানে হলো সংবাদ। মাশাআল্লাহ। এখানে কিতাবুন, বাইতুন, আবি, এরপর হলো কলবুন। এখানে বিভিন্ন কি আছে, বিভিন্ন শব্দ, বিভিন্ন ব্যবহার দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখেন, উক্তুব বিখাত্তিন ওয়াজিহিন, স্পষ্ট করে তুমি লেখো। মানে এখানে দেওয়া আছে হলো আনা আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, এই বাক্যটা আমাকে লিখতে হবে এই 3 লাইনের মধ্যে। তো আনা মানে আমি, আতাআল্লামু মানে আমি শিখছি, আল লুগাতাল আরাবিয়্যাতা আরবি ভাষা, আমি আরবি ভাষা শিখছি। আনা আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা। এভাবে আমাদের অনেকগুলো কাজ চলে গেল। এরপরে শুরু হবে আমাদের আরেকটা ইউনিট, আদ-দারসুস সানি, আল উসরাতু, পরিবার। পরিবারকে কি, পরিবারের সদস্য কিভাবে কি বলতে হয় না বলতে হয়, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে একটা পড়ব, পড়ার পরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথমে এখান থেকে পড়েন মারুফ ভাই। তামিরুন এখান থেকে ওস্তাদ। জি জি, তামিল। তামিরুন মানে কি অনুশীলন না একটা নাম একজন? না, এ তামিল নাম। তামিরু, ও তামিরুন। আনা তামিরুন, আমি তামির। ওয়া হাজিহি উখতি, এবং ও আমার বোন। সুরাইয়া, মানে এ আমার বোন সুরাইয়া। ওয়া হাজিহি উম্মি, ইনি আমার মা। তো ইদ্দু, তো তো আমাল গদাই। ও হাজি, ইনি আমার মা। তারপর কি ওস্তাদ? তো ইদ্দু, তুইদ্দু, তুইদ্দু মানে প্রস্তুত করছেন। ওয়াহাজিহি উম্মি, আর ইনি আমার মা। তুইদ্দু প্রস্তুত করছেন। তো আমাল গাদাই মানে দুপুরের খাবার। দুপুরের খাবার, সকালের খাবার। ইনি আমার মা সকালের খাবার প্রস্তুত করছেন। সুরাইয়া কি বলছে? এবার সুরায় উরিদু, আমি চাই। তানা তানা উলাত তো আমি, ইয়া উম্মি। ইয়া ও তো তো আমি হয়তো বুঝলাম খাদ্য, মারে বলতেছে আর কি, আমি হ্যাঁ, চাই। আমি তানা চাই উলা, খাবার খেতে, আমি চাই খাবার গ্রহণ করতে। ইয়া উম্মি, হে আমার মা, যে মা আমি খাবার গ্রহণ করতে চাই। আর মা কি বলছে? আল উম্মু, উম্মু বলতেছে ইয়া জিবু, ইয়াজিবু, ইয়া দ্রুত। জিবু, ইয়াজিবু দ্রুত, ইয়াজিবু। ইয়া জিবু দ্রুত। না না, আন এটা আমি আন এটাকে দ্রুত বলতে হবে, তাই বলছি, টানা যাবে না। ইয়াজিবু। ও ইয়াজিবু, হ্যাঁ ইয়াজিবু। এটা অর্থ কি হবে তাহলে ওস্তাদ, ইয়াজিবু? আচ্ছা, অর্থ আমি বলছি, আগে আগে পুরো বাক্য বলেন। ইয়াজিবু। ও ইয়াজিবু আন নান্তাজিরা ওয়ালিদাকি সায়াতি বাদা কলিলা। কালিলিন, মাশাআল্লাহ। ইয়াজিবু মানে হলো কলিলিন। আবশ্যক। ওয়াজাবা ইয়াজিবু, ওয়াজাবা হলো ফেলে মাজি, ইয়াজিবু হলো মুজারে, আবশ্যক। ইয়াজিবু আবশ্যক, আন্নান্তাজিরা যে, আবশ্যক হলো যে, নান্তাজিরা আমরা অপেক্ষা করব, ওয়ালিদাকি তোমার বাবার, আমরা তোমার বাবার ও ওয়ালিদা, অপেক্ষা জি করব। ওয়ালিদা, এটা ওয়ালিদা কি তোমার বাবার জন্য, হ্যাঁ। তোমার বাবার অপেক্ষা করবে। সায়াতি তিনি আসবেন, বাদা কলিলিন একটু পরে, তিনি একটু পরেই আসবেন। সায়াতি বাদা কলিলিন, তিনি একটু পরেই আসবেন। আসবে। আবশ্যক আমরা তোমার বাবার অপেক্ষা করি, তিনি একটু ওস্তাদ পরে। আমি যদি এখানে যদি বাদা কলিলি দিতাম আর কি, কলিলিন, তাহলে কি হইতো না ওই যে এটুকু না দিলে? হ্যাঁ, তাও হবে, তবে এখানে এটা বললে যে সুন্দর দেখায়। ও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ইয়াজিবু, আমরা কিন্তু এই বাক্য প্রতিদিন ব্যবহার করতে পারি। ইয়াজিবু আন নান্তাজিরা, ইয়াজিবু আন আনতাজিরা, একজন হলে আনতাজিরা। তো এরপর আমি বলতে পারি যে আমি তোমার অপেক্ষা করছি। আনা আনতাজিরু কা, আমি তোমার অপেক্ষা করছি। আমি তোমার বাবার অপেক্ষা করছি। আনা আনতাজিরু ওয়ালিদাক,
আমি তোমার বাবার অপেক্ষা করছি। আমি নামাজের অপেক্ষা করছি। আনা আন্তাজিরুস সলাহ, আনা আন্তাজিরুস সলাতা, আমি নামাজের অপেক্ষা করছি। তো এখানে এটা এটা আদর্শ বাক্য, এটা আমাদের জন্য যে আমরা একটা বাক্য থেকে বহু বাক্য তৈরি করতে পারবো। এরপরে উপরের বাক্যটা উরিদু তানাবুলাত তাআম, আমি খাবার গ্রহণ করতে চাই। এখানে আমরা বলতে পারি উরিদু তানাবুলা আশ-শারাব, আমি পানীয় গ্রহণ করতে চাই। উরিদু তানাবুলা, এরপরে আমরা যে কোনো একটা খাবারের নাম দিতে পারি। উরিদু তানাবুলা তাআম আল আশাই, আমরা রাত্রে খাবার গ্রহণ করতে চাই। যে কোনো বাক্য আমি বলতে পারবো। এই বাক্যগুলো আমাদের বারবার পড়তে হবে এবং অনুশীলন করতে হবে। তাআমের একটা মানুষের নাম, ওয়াহাজিহি উম্মি, এভাবে আমরা বলতে পারি যে হাজিহি উখতি সুরাইয়া। যেমন হাজা আখি বিলাল, এটা আমার ভাই বিলাল। হাজা আখি হাসান, এটা আমার ভাই হাসান। হাজিহি উখতি মারিয়াম, এটা আমার বোন মারিয়াম। হাজিহি উম্মি, ইনি আমার মা। কি করছেন? তুইদ্দু তাআমাল গাদাই, তিনি দুপুরের খাবার প্রস্তুত করছেন। অথবা বলতে পারি হাজিহি উম্মি, ইনি আমার মা। কি করছেন? তাকুলু তাআমাল আশাই, রাতের খাবার গ্রহণ করছেন। এভাবে আমরা বহু বাক্য তৈরি করতে পারি। তো আমাদের এখানে মৌলিক সমস্যা হলো আমরা এখনো মুজারে পড়িনি। তো এখান থেকে আমাদের মুজারের ফেলটা শিখতে হবে। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল কি বার? সোমবার। আমরা আগামীকাল ক্লাস করব না, মঙ্গলবারের দিন আমরা একটা ফেলে মুজারের ক্লাস করব ইনশাল্লাহ। ফেলে মুজারে কিভাবে গঠন করতে হয়, ফেলে মুজারেকে কিভাবে তৈরি করতে হয়, এর ব্যবহার রীতি কিরকম, এগুলো নিয়ে আমরা একটা ক্লাস করব ইনশাল্লাহ। এরপরে আবার শুরু করবো এই বইটা। ঠিক আছে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমরা যে পড়াগুলো পড়লাম এগুলো বারবার পড়ি। বইটা দেওয়াই আছে, বইটা সবাই ডাউনলোড করে নিয়ে বারবার পড়তে থাকি। চাইলে নিকটের কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি কি করতে পারেন, বইটাকে ফটোকপি করে বের করে নিয়ে এটাকে সংগ্রহ করে রাখতে পারেন। এটা আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? তো ইয়াজিবু তো কি বলছেন? ইয়াজিবু, ওয়াজাবা ইয়াজিবু। ওয়াজাবা অর্থ হলো আবশ্যক হওয়া, ওয়াজাবা ইয়াজিবু আবশ্যক হওয়া, ইয়াজিবু মানে আবশ্যক। ঠিক আছে। ইয়াজিবুর পরে সবসময় আন ব্যবহার হয়। ইয়াজিবু আন, যে কাজটা নেবেন সেই কাজের জন্য আন। ইয়াজিবু আন ইয়াকুলা, যেমন খাওয়া আবশ্যক। ইয়াজিবু আন ইয়াকুলা, তার খাওয়া আবশ্যক। কি? আত-তাআমা, তার খাবার খাওয়া আবশ্যক। অথবা আমি বললাম তোমার আবশ্যক হলো তোমার যাওয়া, তোমার যাওয়া আবশ্যক। ইয়াজিবু আন তাযহাবা। তো আনের পরে সবসময় মনে রাখবেন যে আনের পরে এরপরে আমি যদি কোনো ফেল নিয়ে আসি, তো অবশ্যই সেই ফেলটা নিয়ে আসতে হয় মুজারের ফেল। এবং ফেলে মুজারিটা ওই আনের কারণে জবর হবে। যে আমাদের ফেলে মুজারিটা শিখতে হবে, শেখার পরে ওই ফেলে মুজারি ব্যবহার করতে হবে। যেমন আমি বললাম তোমার রোজা রাখা আবশ্যক, তোমার জন্য রোজা রাখা আবশ্যক। ইয়াজিবু আন তাসুমা, আবশ্যক যে তুমি রোজা করবে, যে তুমি রোজা করবে। ইয়াজিবু আন তাসুমা, আবশ্যক যে তুমি নামাজ পড়বে। ইয়াজিবু আন তুসাল্লিয়া, আবশ্যক যে তুমি আরবি শিখবে। ইয়াজিবু আন তাতাআল্লামা আল-লুগাত আল-আরাবিয়্যাতা, আবশ্যক যে তুমি আমার অপেক্ষা করবে। ইয়াজিবু আন তানতাজিরানি, তুমি আমার অপেক্ষা করবে। আবশ্যক যে আমরা যাব। ইয়াজিবু আন নাযহাবা, ইয়াজিবুটা সবসময় সব ফেলে শুরুতে আসবে, শুধু আনের পরে যেই বাক্য হবে, যেই ব্যক্তি হবে, সেই ব্যক্তির জন্য ফেলটা বারবার পরিবর্তন হতে থাকবে। ইয়াজিবু কোনো পরিবর্তন হবে না, আনের পরে গিয়ে পরিবর্তন হবে। সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? আর বড় হবে। হ্যাঁ, যেমন আমি বললাম আমার এখন পড়া উচিত বা আমার এখন পড়া আবশ্যক। ইয়াজিবু আন আকরা আল আন, আমার এখন পড়া আবশ্যক। ইয়াজিবু তার মতোই থাকলো, শুধু আনের পরে গিয়ে আমি আকরা, তুমি হলে তাকরা, তুমি একজন মহিলা হলে তাকরা, এই অর্থাৎ আনের পরে ফেল পরিবর্তন হবে, ইয়াজিবু পরিবর্তন হবে না। এটা একটা সুন্দর ব্যবহার। আমরা এটা বারবার জি ইনশাল্লাহ লিখে রাখি খাতায় এবং এই অনুকরণে অনেক বাক্য বলার চেষ্টা করি।
ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন কোনো বিষয়ে? উস্তাদ এখন তো মনে পড়তেছে না, আবার যখন একা ঠিক একা আছে, পড়বো না তখন শব্দের অর্থ প্রশ্নগুলো সবাই বাজতে লিখে রাখবেন, যে এই প্রশ্নগুলো করতে হবে, বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমরা ইনশাল্লাহ দেখে নেব। আর অবশ্যই বইটা ভালো করে পড়েন, এটা আমাদের জন্য কাজে লাগবে। এটা আরবি শেখার জন্য একটা মৌলিক বই। এর মোট 6টা আছে, সিরিজ আছে। 6টা সিরিজ কেউ যদি ভালো মতো পড়তে পারে, তাহলে মোটামুটি তার বিভিন্ন বিষয় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই ইনশাআল্লাহ। পর্যন্তই। আগামীকাল ক্লাস হবে না, আবার দেখা হবে পরের দিন। ওয়াইলাল লিকাই মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালাম।